হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সামনে সোয়াবিনের একটা রেসিপি শেয়ার করব। নর্মালিভাবে করেছি। প্রথমে সোয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছি এবং যা যা লাগে আমি কেটে নিয়েছি। তারপর সোয়াবিনটা আমি ভেজে নেব, লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না লাল হয় আমি একটু হালকা হালকা করে ভেজে নেব। এখানে অনেকটাই দেখতে পাচ্ছ তোমরা, অনেকটাই লাল হয়ে গেছে। লাল হয়ে তারপরে আমি তেল নিয়ে নেব। কড়াইতে তেল, জিরে, লঙ্কা, দারচিনি, এলাচ সব দিয়েছি আমি। তোমরা দিতে পারো, তোমরা এভাবে করতে পারো। তারপর আলু ছেড়ে দিয়েছি। আলুটাকে ভালো করে যেভাবে সোয়াবিনটা ভেজেছিলাম লবণ হলুদ দিয়ে সেভাবে ভেজে নেব। তো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপর হালকা আলুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি পেঁয়াজ ছেড়ে দিই। পেঁয়াজও ছেড়ে দিয়েছি। পেঁয়াজটাকেও হালকা লাল করে ভেজে নেব। একটু এটাকে ভালো করে ভেজে নেব আমরা। পেঁয়াজটা যতক্ষণ লালচে এবং আলুগুলো যেন লাল লাল একটু ভাব আসে ততক্ষণ পর্যন্ত আমরা ভেজে নেব। অনেকখানি লাল হয়ে গেছে। তারপর মশলাটা আমি দিয়ে নেব। মশলাটা দিয়ে নেওয়ার পর ভালো করে মাখিয়ে নেব। সোয়াবিনটা এর মধ্যে দিয়ে দেবো যেন সোয়াবিনের মধ্যেও মশলাগুলো ঢুকে। এটাকে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেব যেন একদম গায়ের সাথে মিলে যায় মশলাগুলো। সোয়াবিন আলু শুধু মশলা আর গায়ের সাথে লেগে যায়। তারপর আমি জল দিয়ে নিয়েছি। মশলাগুলো যেন কষে যায় সেজন্য জলটা দিয়ে ঢেকে দেবো। তো জলটা অনেকটা জল শুকিয়ে গিয়েছে। মশলাগুলো গায়ে লেগে এসছে, একদম গায়ে লেগে আছে। ব্যাস, তারপর ঝোলের জন্য জল দিয়ে নেব। এই জলটা ফুটে গেলে কে কতটা পরিমাণ গাঢ় করবো না পাতলা করবো তোমাদের ব্যাপার সেটা। তো আমি গাঢ় করেই করেছিলাম। তো আমার সোয়াবিনটা রেডি। তোমরা এভাবে চাইলে করতে পারো।